মানুষ উচ্চকোটির প্রভা নিয়ে জন্মেছে, কিন্তু যদি উপযুক্ত শিক্ষা না পায়, উপযুক্ত ব্যবস্থা এবং সেই অনুযায়ী কালোপযোগী যদি ব্যবহার না শেখে, তাহলে মানুষের এই প্রভা মলিন হয়ে যায়। মানুষের যে উচ্চকোটি ক্ষমতা সম্পন্ন যে দিক রয়েছে, এই দিকগুলোর প্রকাশ মানুষ করতে পারে না। এর কারণ কি? যেমন যত পশুপক্ষী তির্যক প্রাণী বা ইতর প্রাণী যত রয়েছে, প্রত্যেকেই নিয়ন্তার যে ব্যাপক অনুশাসন আছে, সেই অনুশাসনেই চলেছে এবং সেখানে কোনো রকম কোনো ব্যতিক্রম নেই। তারা নিয়ন্তার স্বাভাবিক মেনেই জীবনযাপন করছে। মানুষ কিন্তু সেটা পারছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষ যে উচ্চকোটির যে প্রভা নিয়ে জন্মেছে, এর কারণ হচ্ছে এর ফলে তার কি আছে? এর ফলে তার অবাধ স্বাধীনতা রয়েছে। সে কর্মে স্বাধীন। কর্মের এই অবাধ স্বাধীনতার জন্য সে কি করছে? যা খুশি তাই করছে উপযুক্ত শিক্ষার অভাবে। সে যদি শিক্ষা পেত, তাহলে সে কখনোই কিন্তু এই যা মনে করছে তাই করে ফেলতে পারত না। কেন? কারণ তখন সে ক্রম মেনে কাজ করত, ক্রম বিরুদ্ধ কাজ কিন্তু সে আর করতে পারত না। কেন করতে পারত না? কারণ ক্রম বিরুদ্ধ কাজ মানেই কুফল আসবে, ক্রমযুক্ত কাজ মানেই সুফল আসবে। তাহলে কালোপযোগী ব্যবহার যদি মানুষ না শেখে, তাহলে কখনোই সুফল সে লাভ করতে পারবে না। তার সমস্ত কিছুই সে কুফল পাবে। তাই মানুষের যে উচ্চকোটির প্রভা রয়েছে, সেই প্রভা তাকে প্রথম বোধের দ্বারা উপলব্ধি করতে হয়। সে যে খুব উন্নত এক ক্ষমতা নিয়ে জন্মেছে, এই ক্ষমতা সম্পর্কে তাকে প্রথম সচেতন হতে হয়, বোধ লাভ করতে হয়। না হলে সে নিকৃষ্ট প্রাণীর মতোই জীবনযাপন করবে। তাছাড়া সেই নিকৃষ্ট প্রাণীর চেয়েও এর যেহেতু কর্ম করার ক্ষমতা রয়েছে, এ কিন্তু ক্ষতি করবে। এই ক্ষতিটাই হচ্ছে কুফল। তাহলে মানুষ সুফল লাভ করতে পারবে বোধের দ্বারা, কুফল লাভ করবেও দুর্বোধের দ্বারা। যদি মানুষ বোধ না লাভ করে, তাহলে যা কাজ করবে তার ফলটা হবে কুফল। বোধ যদি লাভ করতে পারে, তখন সে যা লাভ করবে সেটা সুফল। তাহলে এই উচ্চকোটির প্রভা যদি কালোপযোগী ব্যবহার সে না শেখে, তাহলে কিছুতেই এটা বোঝা যায় না।